এবার সিআইডিকে বলল, কি দেখে আসলেন, কি অবস্থা, এই যুবকটা কেমনে ব্যবসা করেন? এবার বলতেছে, আম্মাজান খাদিজা, এই যুবকটা ব্যবসা করার কয়েকটি ধাপ আছে, তার মধ্যে একটা হলো যেই জায়গায় গিয়ে 2 দিন 3 দিন 5 দিন ব্যবসা করে যখন তাদের কাছ থেকে ওই জায়গার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, সেখানকার মানুষরা এত কান্নাকাটি করে, নিজের সন্তান মারা গেলেও এত কান্নাকাটি করে না, এই যুবকের জন্য এত কান্না তারা করে। এত মায়া মহব্বত মানুষের কলিজায় সে ধরা দেয়। আর দ্বিতীয় কথা হলো, সে কোনো সময় মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। সে কোনো সময় মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, পরনিন্দা করে না, গীবত করে না, কারোর সাথে ঝগড়াঝাটি করে না। আর একটা আশ্চর্যের বিষয় হলো, এই যুবকটা আমি দেখেছি মরা গাছের নিচে বসলে মরা গাছটা তাজা হয়ে যায়, মরা গাছের ভিতরে ফুল ফল দিয়ে পুরা গাছ তাজা হয়ে যায়। আম্মাজান খাদিজাকে সিআইডি শুনাইতেছেন। এই যুবকের আরো আশ্চর্য হলো, যখন ব্যবসার কাফেলা আমরা চলে আসি, সেই সময় আকাশের মধ্যে এক টুকরা মেঘের টুকরা এসে ছাতার মতো যুবকের মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. জোরে সোরে জবান খুলে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা
হাবিবানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম নবীর সিরাত সম্পর্কে। নবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রত্যেকটা মুসলমান, ইমানদার, মুমিন, মুত্তাকিনদের জন্য জানা অপরিহার্য। কারণ একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সবচাইতে বড় আদর্শবান মডেল হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে সব আদর্শ ছিল। স্বামীর আদর্শ ছিল, নাতির আদর্শ, নানার আদর্শ ছিল, সেনাপতির আদর্শ ছিল, রাষ্ট্রপ্রধানেরও আদর্শ ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদেরকে জানতে হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন হয়েছিল 15 থেকে 20 বছর, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠনটির নাম হচ্ছে হালাফুল ফুজুল, যাকে বলা হয় বাংলাতে হিলফুল ফুজুল, অর্থাৎ ভালো কাজের অঙ্গীকার করার সংগঠন। হালাফ শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার, ফুজুল শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ। ফাজলুরের বহু বচন ফুজুল, অর্থাৎ সমস্ত ভালো কাজের একটা সংগঠন করেছিলেন তরুণ বয়সে আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্ত খারাপ কাজ চলছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী, খুন খারাপি, হিংসা, বিদ্বেষ কিনা, জোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই সব কিছু থেকে জাতিকে কেমনে রক্ষা করা যায়, যুবকদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করলেন। কারণ এই যুবকেরা হচ্ছে এই জাতির উচ্ছ্বাস। সুবহানাল্লাহ। যুবকেরা হচ্ছে উদীয়মান সূর্য। যদি যুবকেরা ভালো কাজের দিকে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের হাতের মধ্যেই ইসলামের পতাকা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, যার আসল ব্যাখ্যা হচ্ছে হালাফুল ফুজুল। ইয়ামান থেকে মানুষেরা মক্কায় ব্যবসা করার জন্য আসতো। মক্কার মানুষেরা মাল সামানা সব কিছু নেওয়ার পরে তারা সেই জিনিসের সম্পদের দাম ন্যায্য মূল্য আদায় করত না। এই জন্য একটু সাউন্ড করে দাও তো। সেই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করলেন এবং জাতির লোকদের কাছে, ইয়ামানিরা মক্কার মানুষদের কাছে বলেছিল,
আপনারা একটি কাজ করেন, যাতে করে আমাদের এই ব্যবসা বাণিজ্যর লোকজন আমরা আসি, আমাদের সম্পদের তারা ন্যায্য মূল্য দেয় না, এই কারণে আপনারা কিছু একটা করেন। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির লোকদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে সংগঠন করলেন, যে সংগঠন থেকে মানুষদেরকে ভালো কাজের আদেশ করা হবে, খারাপ কাজ থেকে নিষেধ করা হবে। অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে জাতিকে রক্ষা করতে হবে। চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, কিনা, জোর জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে জাতিকে রক্ষা করার জন্য আমাদের নবী সংগঠন করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে বিশ্ব নবী লালিত পালিত হচ্ছেন। আমরা গত জুমায় শুনেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীর বয়স যে সময় 6 বছর, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে লালিত পালিত হচ্ছে। যেই সময় নবীর বয়স 8 বছর, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে লালিত পালিত করেছেন আবু তালেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বড় ভালোবাসতেন, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন। নবীজির একটা কাজের প্রয়োজন, কাজের সন্ধানে আবু তালেব চলে গেলেন। মক্কার মধ্যে ধনবতী একজন নারী ছিলেন, তার নাম ছিল খাদিজাতুল কুবরা। খুব ধন সম্পদ ছিল। শাম, সিরিয়া, পারস্য, রোম সব দেশের মধ্যে তার ব্যবসা ছিল। আবু তালেব গেলেন আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে, যা বললেন আমার ভাতিজা নাম হলো মুহাম্মদ। মক্কার সব মানুষেরা তাকে আলামিন ডিগ্রি দিয়েছে। খুব ভালো ছেলে, বিশ্বস্ত, আমানতদারিত্ব এবং তার কাছে সবকিছু রয়েছে। খুব সুন্দর সুপুরুষ বিশ্বনবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আবু তালেব সুপারিশ করছিল আর বলছিল যে আমার এই ভাতিজাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। খাদিজা বলল, আমার কাছে তো বর্তমান কোনো চাকরি নাই, তবে একটা চাকরি আছে, সেটা হচ্ছে ছাগল চরানোর চাকরি। কি চরানোর চাকরি বাবা? ছাগল চরানোর চাকরি একটা আছে, অর্থাৎ রাখাল। আবু তালেব নবীর চেহারার দিকে তাকায়া চিন্তা করতেছে, আমার ভাতিজা এত সুন্দর মানুষ, কোনোদিন তারে আমি কষ্ট দেই নাই। আরে টটয়া রোদের মধ্যে ভরা দুপুরে এসে রোদের মধ্যে ছাগল চড়াবে, উট ভেড়া, বকরি, দুম্বা চড়াইবে, এটা আবু তালেবের সহ্য হচ্ছিল না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেছিলেন, চাচা আমার কোনো সমস্যা নাই, আমি সব কাজ করার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজের জন্য দিয়ে দিলেন। কাজটি হলো ছাগল চড়ানো কাজ। আম্মাজান খাদিজাতুল কুবরার অনেক ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট ছিল, অনেকগুলো রাখাল ছিল। রাখালের যে সর্দার ছিল, ভরা দুপুর বেলা ছাগল, ভেড়া, বকরি, দুম্বা সবগুলো পাথরের মধ্যে চড়ার মধ্যে ছেড়ে দিয়ে বাড়ির মধ্যে এসে ঘুম পাড়তেছে। খাদিজা এই দৃশ্য দেখার পরে রাখালের সর্দারকে ডাক দিয়ে বললেন, তোমরা কেন দুপুরবেলা ঘুম আসতেছ? ছাগল তো বাঘে খেয়ে ফেলবে, অথবা ছাগল, ভেড়া, বকরিগুলো হেরে যাবে, তোমরা এখানে আসে কেন ঘুম আসো? সেই সময় ওই রাখালের সর্দার বলতেছে, কিছুদিন পূর্বে যে একটা যুবককে আপনি চাকরি দিয়েছেন রাখালি করার, ওই যুবক আসার পর থেকে ছাগল, ভেড়া, বকরি, দুম্বাগুলো একটাও দৌড়াদৌড়ি করে না। দুম্বা, ভেড়া, বকরি, উটগুলোকে যেখানে থাকতে বলে সেখানে থাকে, খাইতে বলে খায়, না খাইতে বললে খায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রাখালের মালিক বলতেছে, আর আশ্চর্যের বিষয় হলো ওই যুবক আসার পর থেকে আমাদের ছাগল, ভেড়া, বকরি একটাও হারে যায় নাই।
এবং যুবকটা যখন পাথরের মধ্যে চড়ার মধ্যে যায়, সেই সময় আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে যুবকটার মাথার উপরে ছায়া দান করে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, মানুষের মাথায় আবার কেমনে আকাশের মেঘ ছায়া দেয়, এটা কেমন কথা বিশ্বাস করতে পারছিলেন না। আর এই যুবকটা আসার পর নাকি ছাগল ভেড়া বকরি দুম্বাগুলো দৌড়াদৌড়ি করে না। আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব বিশ্বনবীকে দেখার জন্য বিল্ডিং এর ছাদের উপর দাঁড়ায় আম্মা জান খাদিজা দেখতেছেন আল্লাহর নবী খাদিজার বাড়ির দিকে প্রবেশ করতেছে। আকাশের এক টুকরা মেঘ নবীর মাথার উপরে ছায়া দিয়ে যে বাড়িতে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। নবী যখন রাস্তায় চলতেন পশু পক্ষী সালাম করতেন। নবী যখন রাস্তায় চলতেন পশু পক্ষী সালাম করতেন। চলন্ত পথে উড়ন্ত মেঘে নবীর মাথায় ছায়া দিত রে, নবীর মাথায় ছায়া দিত। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আমি এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম, এরা কোন যুবক যে যুবকের মাথায় আকাশের মেঘের টুকরা ছায়া দেয়। এবং এই দৃশ্য দেখলাম, দেখার পরে আমার সামনে যখন পেয়ারে হাবিব বিশ্বনবী চলে আসলেন, তার গায়ে জান্নাতের একটা বাতাস লেগে সেই বাতাসটা আমার গায়ে লাগলো। মেশকা আম্বরের সুঘ্রাণ আমি পেতেছিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করলেন যে আমার এত বড় ব্যবসা, এই ব্যবসাগুলো আমি একটা নারী মহিলা একাকী চালানো আমার জন্য সম্ভব হয় না। এই ব্যবসা চালানোর জন্য একটা বিশ্বস্ত আমানতদার একজন মানুষের প্রয়োজন। সেই সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল চড়ানোর রাখালের চাকরি এখন ক্যান্সেল হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব বহন করলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন হলো ব্যবসার ম্যানেজার। ব্যবসার কি বাবা? এই দিয়ে খেয়াল করো, ব্যবসার কি? ব্যবসার ম্যানেজার। ব্যবসা ছিল খাদিজার শাম, সিরিয়া, রোম, পারস্য বিভিন্ন দেশে ব্যবসা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা তার 40 মণ স্বর্ণ ছিল। সুবহানাল্লাহ। সাধারণ কোন নারী ছিলেন না, সুন্দরী, রূপবতী, গুণবতী, শিল্পবতী একজন নারী ছিলেন আম্মা জান খাদিজা। রোম, পারস্য, সিরিয়া এই সমস্ত দেশে আম্মা জান খাদিজার ব্যবসা নিয়ে চলে গেলেন বিশ্বনবী। ব্যবসা করে আসে, আগের তুলনায় আগে যা লাভ হইতো তার ডবল ডবল লাভ এখন দেখা যায়। কি আশ্চর্য! এই ব্যবসা তো করার জন্য অনেক ম্যানেজার আমি নিযুক্ত করেছিলাম, এত লাভ কেউ দিতে পারে নাই, কিন্তু এই যুবকটা যাওয়ার পর থেকে এত লাভ কেমনে আসে? আম্মা জান খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেলেন, এই যুবকটা কেমনে ব্যবসা করে। এই ব্যবসা দেখার জন্য আবার একটা গোপন গোয়েন্দা সেট করে দিলেন। দেখো তো এই যুবকটা আমার ব্যবসার হাল ধরার পর থেকে আমার ব্যবসা কালে খালি বাড়তেছে, টাকা এতবার বাড়তেছে, এত সম্পদ হইতেছে, তার ব্যবসার হেকমতটা কি, কি সিস্টেমে ব্যবসা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য এবার একটা সিআইডি পাঠিয়ে দিল। সিআইডি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে আছে। ব্যবসা করে আসার পরে হিসাব নিকাশ দিলেন, আগের তুলনায় এবার আরো ডবল লাভ হয়েছে। সুবহানাল্লাহ। এবার সিআইডিকে বলল, কি দেখে আসলেন, কি অবস্থা, এই যুবকটা কেমনে ব্যবসা করেন? এবার বলতেছে, আম্মা জান খাদিজা এই যুবকটা ব্যবসা করার
কয়েকটি ধাপ আছে, তার মধ্যে একটা হলো যেই জায়গায় গিয়ে 2 দিন 3 দিন 5 দিন ব্যবসা করে যখন তাদের কাছ থেকে ওই জায়গার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, সেখানকার মানুষরা এত কান্নাকাটি করে, নিজের সন্তান মারা গেলেও এত কান্নাকাটি করে না, এই যুবকের জন্য এত কান্না তারা করে। এত মায়া মহব্বত মানুষের কলিজায় সে ধরা দেয়। আর দ্বিতীয় কথা হলো, সে কোনো সময় মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। সে কোনো সময় মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, পরনিন্দা করে না, গীবত করে না, কারোর সাথে ঝগড়াঝাটি করে না। আর একটা আশ্চর্যের বিষয় হলো, এই যুবকটা আমি দেখেছি মরা গাছের নিচে বসলে মরা গাছটা তাজা হয়ে যায়, মরা গাছের ভিতরে ফুল ফল দিয়ে পুরা গাছ তাজা হয়ে যায়। আম্মা জান খাদিজা থেকে সিআইডি শুনাইতেছেন। এই যুবকের আরো আশ্চর্য হলো, যখন ব্যবসার কাফেলা আমরা চলে আসি, সেই সময় আকাশের মধ্যে এক টুকরা মেঘের টুকরা এসে ছাতার মতো যুবকের মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এগুলো বিশ্বনবীর কথা শুনতেছেন। আম্মা জান খাদিজা তাওরাত জাবুল ইনজিল সে শুনেছিল, পড়েছিল, জানে একজন নবী হবে, সেই নবীর নাম হবে এই, বাবার নাম এই হবে, তার আচার ব্যবহার কথাবার্তা সব কিছু তাওরাত জাবুল ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল হয়ে যায়। দুইবার বিবাহ হয়েছে, চিন্তা করেছিল আর বিবাহ বসবো না, কিন্তু নতুন করে বধূ সাদার স্বাদ জাগলো অন্তরের মধ্যে। এই যুবকটা যদি আমার স্বামী হইতো, আমার জীবন ধন্য আর পূর্ণ হইতো। বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে আছে, এমনি সময় দেখতেছে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার মধ্যে প্রবেশ করতেছে। আকাশের মধ্যে এক টুকরা মেঘ ছায়া দিচ্ছে, আর যেন উদীয়মান সূর্য তার বাড়ির মধ্যে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। বিবাহের প্রস্তাব কেমনে দিবেন, লজ্জায় প্রস্তাব দিতে পারতেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার একটা বান্ধবী ছিল, বান্ধবীর হাতে যখন প্রস্তাব দেওয়া হলো, বিশ্বনবী বললেন না, আমি বিবাহতে রাজি হতে পারবো না, কারণ আমার গার্জিয়ান আছে, আমার পরিবার আছে, আমার সংসারের মানুষ আছে, আমার চাচার কাছে আমি লালিত পালিত হচ্ছি, আমার চাচাকে জানাইতে হবে। আবু তালেবকে বলা হলো, আবু তালেব খুশি হয়ে গেলেন, আমার ভাতিজার মা নাই, বাবা নাই, দেখার মতো কেউ নাই, চাল নাই, চুলা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি কিছু নাই। এই ওসিলায় যদি আমার ভাতিজাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা। হে নবী, আমি আপনাকে কি দরিদ্র অবস্থায় পাই নাই, তারপরে আমি আপনাকে সম্পদ দান করেছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মা জান খাদিজার বিবাহ হয়ে গেল। বিবাহ পড়াইলেন আবু তালেব। সুবহানাল্লাহ। আবু তালেব বিবাহ পড়াইলেন, ঘর সংসার শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মক্কার লোকেরা বদনাম করা শুরু করলো, খাদিজার নামে দুর্নাম করা শুরু করলো। দেখবেন কিছু মানুষ আছে পরনিন্দা, গীবত, চুগলখড়ি এগুলো নেই বসে থাকে। তারা বলা কোয়া শুরু করলো, খাদিজা পাগলি হয়ে গেছে, খাদিজা পাগলি হয়ে গেছে। আমরা মক্কার এত ধনবতী, লাখপতি, কোটিপতি সন্তানেরা খাদিজাকে বিবাহের প্রস্তাব দিলাম, কারো কথা এসে রাজি হলো না। আর একটা এতিম মানুষ, বাবা নাই, মা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি কিচ্ছু নাই। সে এতিম মানুষকে, সে এতিম সন্তান ছিল মক্কার মধ্যে সবচেয়ে
সবচাইতে ধনবতী একটা নারী, সুবহানাল্লাহ। এবং সুন্দরী ছিলেন, রূপবতী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান খাদিজাকে তাহিরা ডিগ্রি দান করেছিলেন, পবিত্রতা ডিগ্রি আমার আল্লাহ নিজে খাদিজাকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় একজন নারী আল্লাহর সালাম পেয়েছেন, সেটাই হচ্ছে আম্মা জান খাদিজা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে। খাদিজা যখন হেরা গুহায় বিশ্ব নবী ধ্যানমগ্ন অবস্থায় আছেন, 40 বছর বয়সের একটা নারী আর 25 বছর বয়সে বিশ্বনবী বিবাহ করেছেন। যখন নবীর বয়স হয়ে গেল 40 বছর, আম্মা জান খাদিজার বয়স সেই সময় 55 বছরের একজন মহিলা। ওই যে হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই জায়গায় 2600 ফুট উপরে ওই মহিলা আম্মা জান খাদিজা, আমাদের আম্মা, হেঁটে হেঁটে বিশ্ব নবীর জন্য খাবার বহন করে নিয়ে যাইতেন, বলুন না সুবহানাল্লাহ। একদিন খাবার নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিচ্ছে, ওই যে আপনার স্ত্রী আসছে, আমার পক্ষ থেকে আপনার স্ত্রীকে সালাম, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষেরা বলা কোয়া শুরু করলো, খাদিজা পাগলি হয়ে গেছে, খাদিজার মাথা খারাপ হয়ে গেছে। একটা দরিদ্র গরিব একজন যুবককে বিবাহ করলো, মা নাই, বাপ নাই, এতিম মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, তারা বিবাহ করলো। এই কথা মানুষেরা বলা কোয়া করতেছে। এবার খাদিজার কানের মধ্যে যখন এই খবরটা চলে আসলো, খাদিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, চিন্তা করলেন এই কথাটা আমার স্বামী শোনার পরে সে মন খারাপ করবে, কলিজায় কষ্ট পাবে। এই জন্য মক্কার নেতৃস্থানীয় মানুষদেরকে দাওয়াত করলেন, 5-7টা উট জব করে খাওয়া দাওয়ার আয়োজন করলেন। খাওয়া দাওয়ার আয়োজন করার পরে নেতাদেরকে বললেন, ও নেতারা, তোমরা নাকি বলো আমি বিশ্ব নবী এই যুবককে বিবাহ করার পরে আমি ভুল করেছি, তোমরা এই কথা বলো আমি নাকি ঠকে গেছি। সব নেতারা বলতেছে, হ্যাঁ আপনি ঠকছেন, 1000বার ঠকছেন। আপনি একজন মহিলা মানুষ, কিন্তু আপনার সম্পদ আছে, টাকা আছে, এই মক্কার মধ্যে সবচাইতে ধনবতী একজন নারী আপনি, আপনার সৌন্দর্য রূপ লাবণ্য আছে। আর এই যুবকের কি আছে? এত এতিম মানুষ, বাপও নাই, মাও নাই, জায়গা জমি বাড়ি ঘর কিছু নাই, এরা আপনি বিবাহ করেছেন, আপনি ঠকে গেছেন। আম্মা জান খাদিজা বললেন, দেখো তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমরা উত্তর দিয়ে। বলে, হ্যাঁ বলেন। বলে, 1 নাম্বার প্রশ্ন হলো, আমার বয়স বেশি না এই যুবকের বয়স বেশি? বলে, আপনার বয়স হলো 40 বছর আর এই যুবকের বয়স হলো 25 বছর, সুবহানাল্লাহ কোন। বলে, আপনার বয়স হলো 40 বছর আর এই যুবকের বয়স হলো 25 বছর। তাহলে তোমরাই বলো, এ নেতারা, বয়সের দিক থেকে আমি জিতছি না এই যুবক জিতেছে? সমস্ত নেতারা বলতেছে, বয়সের দিক থেকে আপনি জিতেছেন। আপনি একটা 40 বছরে একটা বুড়ি মানুষ হয়ে 25 বছরে একটা যুবককে বিবাহ করতে পেরেছেন, আপনি জিতে গেছেন। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো যে এই মক্কা মদিনার মধ্যে সবচাইতে বংশকার ভালো? এই মুহাম্মাদের বংশ মর্যাদা বেশি ভালো না আমার বংশ ভালো? সব নেতারা বলতেছে, মক্কার মধ্যে সবচাইতে উচ্চ বংশ হচ্ছে কুরাইশ বংশ, আর এই কুরাইশ বংশের যুবক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তোমরা বলো, বংশের দিক থেকে আমি জিতেছি না এই যুবক জিতেছে? সুবহানাল্লাহ। সমস্ত নেতারা বলতেছে, বংশের দিক থেকেও আপনি জিতেছেন। এখন বলো যে আমার চেহারা বেশি সুন্দর না এই যুবকের চেহারা বেশি সুন্দর? সমস্ত নেতারা বসা থেকে দাঁড়ায়া গেলেন, এক বাক্যে বলে উঠলেন, শুধুমাত্র মক্কাই না, শুধুমাত্র মদিনাই না, আমাদের এই চক্ষু দ্বারা এত সুন্দর মানুষ, এত সুন্দর যুবক, সৌন্দর্যের সুপুরুষ, এরকম মানুষ আমরা, সৌন্দর্যের পিরামিড আমরা জীবনে কোনোদিন দেখি না। এই সৌন্দর্যের দিক থেকে এই যুবক জিতেছে না আমি জিতেছি? তখন বলতেছে, আপনি একটা কম সুন্দরী হয়া
এই যুবকের তুলনায় আপনি কম সুন্দরী, সেই তুলনায় আপনি এত সুন্দর একটা যুবককে পেয়েছেন, সেই হিসাবে আপনি জিতে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যে বলা কওয়া করো যে আমি এই যুবককে বিবাহ করার কারণে আমি ঠকে গেছি, তোমরা এই কথা কেন বলো? সমস্ত নেতারা বলতেছে আপনি ঠকে গেছেন, কারণ হলো সব দিকে ঠিক আছে, এগুলোতে আপনি জিতে গেছেন, কিন্তু এক দিক দিয়ে আপনি ঠকছেন। আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু এই যুবকের কিছুই নাই, সেই হিসাবে ঠকে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, এটাই যদি তো হয় তোমাদের মানদণ্ড, তাহলে শুনে রাখো, জেনে রাখো, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমার স্বামীর কদমে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার সম্পদ যদি আমি কাউকে দান করি, বলো তোমরা সে সম্পদের মালিক হবে কিনা? বলে হ্যাঁ, অবশ্যই হবে। বলে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমার স্বামীর কদমে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকাতরে দুই হাতে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য দান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন মানুষ সবচাইতে বেশি ভালোবেসেছেন, একটা হলো আবু তালেব, আর একটা হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা। আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটু কথা বললে আবু তালেব সহ্য করতে পারে নাই। এমনকি নিজের সন্তান আলীকে অন্য বিছানায় রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে আগড়ায় ধরে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জেলখানায় বন্দী করা হয়, শিয়াবে আবু তালেব নামক একটা পাহাড়ের একটা পাদদেশ ছিল, চতুর্থ সাইডে পাহাড়, মাঝখানে একটা জায়গা, ছোট্ট জায়গা। ওই জায়গার মধ্যে বিশ্বনবী এবং তার সাথী সঙ্গীদেরকে সেখানে আটকে রাখা হয়েছিল। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত সেখানে ছিলেন। আমার ভাইয়েরা, তারিখের কিতাবের মধ্যে এসেছে যে এমনভাবে বয়কট করে রেখে দেওয়া হয়েছিল যে তাদের সাথে কোনো লেনদেন, কথাবার্তা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি তাদের কাছে কোনো কিছু বিক্রিও কেউ করে নাই। তারা খাবার অভাবে গাছের লতা পাতা খেয়ে তারা বেঁচে ছিল 3 বছর। কয় বছর? 3 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। তাহলে এখান থেকে প্রতিমান হয় জেলখানায় যাওয়া এটাও নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। আবু হানিফাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। জেলখানায় 18 বছর রাখার পর বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের দেশের মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় বন্দী করা হয়েছিল। দীর্ঘ 12 বছর পরে তাকে পয়জন পুশ করে জেলখানার মধ্যে মারতে পারে নাই, হাসপাতালের মধ্যে ইনজেকশন করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? জেলখানায় যাওয়া নবীদের সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত সেই জেলখানায় বন্দী ছিলেন। নবীজির সাথে নবীজির চাচা আবু তালেবও সেখানে ছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয় নাই, কিন্তু একা একই নবীকে ছেড়েও দেয় নাই। 3 বছর পর্যন্ত ছিলেন। যখন আবু তালেব মৃত্যুবরণ করবেন, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের শিয়রের পাশে বসে বলতে, চাচা আপনি দুনিয়া থেকে চলে যাবেন, চাচা আপনি একটা বার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি দেখতে পেয়েছি যখন আমি কাবা শরীফে নামাজ আদায় করি, চাচা আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জাহান্নামের দৃশ্যগুলো দেখায়। কাবার দেওয়ালের মধ্যে আমি জাহান্নামের সিনগুলো দেখতে পাই। এত কঠিন আযাব, জাহান্নামের আগুন চাচা আপনি সহ্য করতে পারবেন না। আপনি আমার জন্য কি না করেছেন? আপনি আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বুকের সাথে আগলায় ধরে রেখেছেন। চাচা, ও চাচা আপনি জাহান্নামে যাবেন, এটা আমি সহ্য করতে পারবো না। চাচা একটা বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা দিলাম, ওয়াদা করলাম, কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে
আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব কালেমা বলবে, এমনি সময় দরজার সামনে, গেটের সামনে চলে আসছে আবু জেহেল। কে আসছে বাবা? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা আসে বলতেছে, এ আবু জেহেল, এই মরার সময় কালেমা পড়ে বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মারবি, জাহান্নামের আগুনের ভয়ে কালেমা পড়িস, এটা কেমন কথা? মানুষেরা ধিক্কার দিব কিয়ামত পর্যন্ত, এই ওকাম করিস না। সেই সময় আবু তালেব কাঁদে আর বলে, ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, তোমার দিনকে ভালোবাসি, তুমি যে নবী, সত্যি নবী, এটা আমি বিশ্বাস করি রে ভাতিজা, কিন্তু আমি মুখ দিয়ে কালেমা পড়তে পারলাম না। মৃত্যুর সময় আমি বাপ দাদা ধর্মের মুখে আমি চুনকালি মারতে পারবো না। মৃত্যুর সময় আমি বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারতে পারবো না। কালেমা পড়ে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইলেন, নিজের হাত দিয়ে চাচার মাথা থেকে নিয়ে মাসা করা শুরু করলেন, জানে আমার হাত যে যে জায়গায় স্পর্শ হবে সেই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। এমনি সময় হযরতে জিবরাইল চলে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত খপ করে ধরে ফেললেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা আর পার দিকে নিয়ে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবেন, কারণ আপনার চাচা কালেমা পড়ে নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচাকে জাহান্নামের আগুনের মধ্যে দিবেন না। কিন্তু আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আপনার জন্য জীবন যৌবন সব কুরবান করে দিয়েছে, তারা জাহান্নামের আগুনে না দিল, তারা জাহান্নামের এক জোড়া জুতা পরায় দেয়া হবে। সে এক জোড়া জাহান্নামের আগুনের জুতার এমন পার হবে, আগুনের জুতা, মা বোনেরা যখন রান্না করে ভাতের মধ্যে যেরকম ভাবে বলক উঠলে যখন টকবক টকবক করে, ও এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরার কারণে আবু তালেবের মাথার মগজগুলো ফেটে গিয়ে নাক কান দিয়ে টকবক টকবক করে পড়বে। আমার ভাইয়েরা, দেখেন কেমন বিশ্বাস কি জিনিস, আর অন্তরের মধ্যে আপনি একটা লালন করেছেন, সেই জিনিসটা সারা বড় দুষ্কর বিষয়। যেরকম ঠিক কিনা? দেখতেছে, নিশ্চয়কে দেখতেছে এটা ভুল, এটা অন্যায়, এই দলটা অন্যায়ের পথে আছে, এই দলের মানুষেরা অন্যায়ের পথে আছে, এই দলের লোকেরা আল্লাহকে স্বীকার করে ঠিকই, কিন্তু অন্তরে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে আলেম ওলামাদেরকে এত নির্যাতন নিপীড়ন করতো না। এত ওই বড় বড় নামাজি মানুষ সকালবেলা কোরআন পড়া যে শুরু বলে করে, সকালবেলা নামাজ পড়ে তার জীবন শুরু হয়, ওই ব্যক্তির কাছে সবচাইতে বেশি তার কাছে শত্রু ছিল নামাজি ব্যক্তি। যেরকম ঠিক কিনা? ওই সকালবেলা আমাদের নেত্রী কোরআন দিয়ে শুরু করে, সকালবেলা নামাজ পড়ে তার জীবন শুরু হয়, আর ওর কাছে নামাজি ব্যক্তি সবচেয়ে বড় শত্রু। যেরকম ঠিক কিনা? যত নামাজি আলিম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির হাজী গাজী গাউস কুতুব পীর দরবেশ তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছিল দীর্ঘ 17 বছর পর্যন্ত। আমার ভাইয়েরা, এখন অনেকে ভুল বুঝবেন, গতকাল ফেসবুকে দিছে, এখন আর মাদ্রাসার ছাত্র আপনার এই পতাকা হাতে নিয়ে মিছিল করা লাগতেছে না। আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিয়েছে, কারণ যেই দেশের মধ্যে আলিম ওলামার উপরে যত বেশি জুলুম হবে, আল্লাহ পাক সেই দেশের মধ্যে ইসলামকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। গতকাল দেখলাম স্কুল কলেজের ছাত্ররা আল্লাহু আকবার কোন আলেমা খুশিত পতাকা নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তায় নেমে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। এতদিন যদি হুজুররা বের হয় জামার শিবির ট্যাগ লাগায়া অনেক কথাবার্তা বলে, এখন যে স্কুলের ছেলেরা বাড়াইছে, কাদের ঠেকাবা? ঠেকানা যাবে না। ইসলামের গুণজোয়ার শুরু হয়েছে, এটাকে ঠেকানোর সম্ভাবনা নাই। জোরে বলে আল্লাহু আকবার। কারণ হলো এই যে দেশের মধ্যে ওলামায়ে কেরামের রক্ত পড়েছে, ছাত্রদের রক্ত পড়েছে, নিরহ মানুষের রক্ত পড়েছে, মাজলুমের রক্ত পড়েছে, আর মাজলুম মানুষ যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়াকে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলের মহব্বতের মানুষ হযরতে আম্মা জান খাদিজার কথা বলতেছিলাম।
খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছে, মহব্বত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। এমনি সময় ছোট্ট মেয়ে ফাতেমা চলে আসলেন দৌড়াইয়া। বাবা, আপনি এখানে কথা বলতেছেন, মা কেমন কেমন যেন করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে চলে গেলেন বাড়িতে। দেখে মাটির মধ্যে খাদিজা শুয়ে আছে। খাদিজার মাথাটা পুরো উপর নেওয়ার পরে, কত ভাগ্যবতী মহিলা, বিশ্ব নবীর রানের উপরে তার মাথা রয়েছে। আল্লাহর নবীর দিকে তাকাইছে খাদিজা। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা তোমার কেমন লাগতেছে? বলে, আমার বেশি ভালো লাগতেছে না, আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় বাঁচব না। দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার করেছে প্রাণের স্বামী, আল্লাহর রাস্তায় আমাকে আপনি মাফ করে দিবেন। আপনার কাছে কয়েকটা দাবি আমি করতে চাই। আল্লাহর নবী কাঁদে আর বলে, খাদিজা রে, ও খাদিজা, আপনি আমার জন্য যা কিছু করেছেন, আপনার সম্পদ 40 মণ স্বর্ণের মালিক ছিলেন খাদিজা, সব কিছু বিশ্ব নবীকে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছেন। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাই, আপনাকে দিবেন না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ খাদিজা বলেন, দেওয়ার মতো সম্ভব হলে আমি অবশ্যই দিব। বলে, ইয়া নবী, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি গো নবী। আপনার গায়ে যে জুব্বা আছে, ওই জুব্বা খানা মৃত্যুবরণ করার পরে আমারে বাজারের কাপড়ের কাপড় আমারে পরায় দিবেন না, আপনার গায়ের জুব্বা খানা আমার গায়ে পরায়া কবরে পাঠায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা, আমার গায়ের জুব্বা কেন তুমি চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবর দেশে আমার বড় ভয় করে, আমি মনে হয় প্রশ্ন সওয়াল দেওয়ার উত্তর দিতে পারবো না। আপনি বলেছেন 3টা প্রশ্ন করা হবে। দেখেন এত কিছু করেছেন। ইসলামের সর্বপ্রথম যে নারীটা ইসলাম গ্রহণ করেছেন তার নামই হচ্ছে আম্মাজান খাদিজা, তাও মৃত্যুর কেমন ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বা যদি আমার গায়ে লাগান থাকে, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিবেন। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনি নিজে হাতে আমারে ধোয়াইবেন। আর তৃতীয় নাম্বার কথা হলো, আপনি নিজে আমার কবরের মধ্যে রেখে আসবেন। আর 4 নাম্বার আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কবরের মধ্যে রাখার পরে মানুষেরা 40 কদম আসার পরে আপনি বলেছেন 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, আসে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মা নাবিয়ুকা, ওমা দীনুকা। 3টা প্রশ্ন পারলে 4 নাম্বার প্রশ্ন করবে, তুমি এগুলো জানলে কোন জায়গায় থেকে? আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আল্লাহ নবীকে খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, ওই 3টা প্রশ্ন করবে, মুনকার নাকির। আমার মন বলতেছে আমি মনে হয় উত্তর দিতে পারবো না। আপনি কবরে আমার মাটি দিয়ে চলে আসবেন না, কবরের উপরে আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা না আসছে। মুনকার নাকির ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর আপনি আমার হয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, তোমার সব কথা আমি মেনে নিলাম। ওরে খাদিজা, কথা বলার পর খাদিজা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সংক্ষিপ্ত বলতেছি, এবার খাদিজাকে ধোয়া আল্লাহর নবীর গায়ের জুব্বা খাদিজার গায়ে পরায় দেওয়া হলো। কবরের মধ্যে রাখার পরে, কবরের মধ্যে মানুষকে রাখার পর দেখবেন তার মুখটা কেবলা দিক করে দেওয়া হয়। খাদিজার মুখটা কেবলা দিকে দেয়, কিন্তু মুখটা ঘুরে ঘুরে আকাশের দিকে যায়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমার খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য সব কিছু দান খয়রাত করেছে, তার জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য উৎসর্গ করেছে। আজকে আমার খাদিজার উপর তুমি রাগ করেছো কিনা? আমার খাদিজার চেহারা কেন কেবলা দিকে যায় না রে আল্লাহ? মুখটা ঘুরে ঘুরে উপর দিয়ে কেন যায়? আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী থেকে জানায় দেয়, আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। আপনার খাদিজাকে আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমার খাদিজার মুখটা কেবলা আমাকে থাকবে না, খাদিজার মুখটা আমি আল্লাহ উপর দিকে রাখলাম, আমার বাড়ির দিকে। খাদিজাও আমাকে দেখবে, আমিও খাদিজাকে দেখবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাদিজাকে মাটি দেওয়া হলো। কবরের উপর দাঁড়ায় বিশ্ব নবী শরীর উপরে লাঠির উপর ভর দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে দোয়া করে সব সাহাবী চলে গেলেন। সাহাবী
সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন যাই বাড়িতে। আল্লাহ নবী তোমরা চলে যাও, কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসতেছে না। অনেকক্ষণ সময় পার হয়ে গেল, মুনকার নাকির ফেরেশতা আসে না। এমন সময় জিবরাইল ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এখানে থাকতে হবে না, তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না। আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে, তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ নিজে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।